জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিনের মতো সকালে প্রার্থনা করব, যাতে আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে নতনম্র হয়ে আমাদের সমস্ত মনের কথা প্রভুর কাছে বলতে পারি। আর তিনি দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা আমাদের সমস্ত মনের কথা শুনবেন, আমাদের প্রার্থনা যাচনা উত্তরও দেবেন। তো বিশ্বাসী সন্তানরা এই সুন্দর দিনের সকালে আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে আসি আর আমাদের মনের কথা বলি। আমরা প্রভুর হস্তে আমাদের জীবনগতি ভার সমস্ত কিছু সমর্পণ করি। তো আসুন আমরা সবাই মিলে একসাথে প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় বাহিনীগণের সদাপ্রভু ঈশ্বর পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, দয়া কৃপা করুণা দ্বারা তোমার চরণতলে রেখেছ। প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে এই সকালে ঘুম থেকে উঠিয়েছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। তোমার এই দয়া কৃপা করুণা অনুগ্রহ প্রেম ভালোবাসা সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। আমাদের জীবনগতি ভার সকল তুমি নিয়ে আমাদেরকে তোমার মতো করে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করছো, যাতে আমরা তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি। হ্যাঁ দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা প্রভু, তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণতলে থাকতে দিয়েছো। আমরা জগতের মাঝে সেই অন্ধ হয়ে পড়েছিলাম, সেখান থেকে তুমি আমাদেরকে উঠিয়েছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছো। এই সুন্দর মুহূর্তে সকালে তোমার কাছে প্রার্থনা করতে পারছি প্রভু, এটা আমাদের অনেক বড় অনুগ্রহ দান যা তুমি দিয়েছো। তোমার অমূল্য রক্তে তুমি আমাদের সূচি ধৌত করেছো, পবিত্রতায় ধার্মিকতায় তুমি গড়ে নিয়েছো। তোমার এই ধার্মিকতার পথ সকল আমাদের জীবনে এমনভাবে কার্যকারী করো যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে, শয়তান দিয়াবল মন্দতা যেন কোনো কার্য না করতে পারে। প্রভু, সমস্ত আশীর্বাদে তুমি আশীর্বাদ যুক্ত করো পিতা। আমাদের মন হৃদয় আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে সমর্পণ করলাম প্রভু গো, তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও পিতা। তোমার চরণতলে আমাদের মন হৃদয় আত্মা রাখি। আমাদের পরিবার ফ্যামিলি জনের ভার সকল দিই প্রভু, তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, সেই সমস্ত পরিবার ফ্যামিলি জনদেরকে রাখি প্রভু, তাদের সকলকে বিশ্বাসী বানাও। সবাই যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, তোমায় গ্রহণ করে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, কারণ তুমি আমাদেরকে সেই ধার্মিকতা পবিত্রতার এবং অনন্ত জীবনের পথ সকল দেখিয়েছো। জগতের মাঝে আর কেউ নেই আমাদের পরিত্রাণ দিতে পারে বলে, একমাত্র তুমিই পারো। তুমি আমাদের অনন্ত জীবনের পথ সকল তোমার মধ্যে দিয়ে গেলে তারপরেই তুমি আমাদের ধার্মিকতার পবিত্রতার পথ সকল সরল করো প্রভু। পরিবার ফ্যামিলি জনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিই প্রভু। যে যেখানে আছে সকলকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে নতনম্র হয়ে আসতে সাহায্য করো পিতাগো। তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদের জীবন সকল চালাও প্রভু। আজকের এই মুহূর্তে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা যাচনা করছে, তাদের দেহমন আত্মাগুলোকে তুমি কাভার করো। তাদের পরিবার ফ্যামিলি জনের ভার সকল তোমার হস্তে চরণতলে দিলাম। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে দিলাম পিতা। তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের দুঃখ কষ্ট, চোখের জল সকল আমি কিছুই জানি না পিতা। তুমি সমস্ত কিছু দেখছো, জানছো এবং তাদের আশীর্বাদ যুক্ত করছো। তাদের দয়া কৃপা করুণাতে তুমি স্থির রাখো, ঠিক রাখো। তাদের আপন আপন প্রার্থনা যাচনা সকল দেখো, শোনো, উত্তর দাও প্রভু। আজকে তোমার কাছে এই মুহূর্তে প্রার্থনা করি তোমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের জীবনে দুঃখ কষ্ট, ব্যথা বেদনার সমস্যা, শয়তান দিয়াবলের মন্দ কার্য সকল প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তাদের আপন আপন প্রার্থনা সকল তুমি দেখে শুনে উত্তরও দাও প্রভু গো। তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নেই, আমরা জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের বলবান শক্তি হস্ত দ্বারা আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, তোমার চরণতলে রাখো। তোমার পালকের ছায়ার নিচে আমাদেরকে রাখো প্রভু গো। আমরা যেন কোনো মতে হারিয়ে না যাই, কোনো মতে শয়তান দিয়াবলের কবলিত না হয়ে যাই, কোনো মতে যেন বাধা বিপত্তির সমস্যার মধ্যে জড়িয়ে না পড়ি। সমস্ত কিছু থেকে তুমি ওঠাও, উদ্ধার করো যীশু নামেতে প্রভু। এই মুহূর্তে তোমার কাছে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। তাদের যদি কোনো রোগ ব্যাধি মন্দতা থাকে, সমস্ত রোগের আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। যাদের মধ্যে সেই সমস্ত হাঁটুর ব্যথা যন্ত্রণার সমস্যা আছে, সমস্ত হাঁটুর ব্যথা যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, পিঠে ঘাড়ে সমস্ত ব্যথা যন্ত্রণাতে তুমি দূর করো যীশু নামেতে। তাদের কাঁধে হাতে সমস্ত
সমস্ত কনুয়ের ব্যথা যন্ত্রণাগুলোকে দূর করে যিশু নামেতে। তারা নানান রকমের ওষুধ খেয়ে কোনো রকম সুরাহা হয়নি, কোনো রকম তাদের প্রতিকার ঘটেনি, কিন্তু তুমি প্রভু আজকে তাদের এই মুহূর্তে থেকে তুমি তাদের সমস্ত আরোগ্যতা দান করো, সমস্ত ব্যথা যন্ত্রণা পেনগুলোকে তুমি দূর করো যিশুর নামেতে। যিশুর নামেতে তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য প্রভু, যাদের সেই মাথা যন্ত্রণা ব্যথা, সমস্ত পেটের ব্যথা যন্ত্রণা, সমস্ত সমস্যা প্রভু, সেই গ্যাস্ট্রিক অম্ল, সেই সমস্ত শরীরের সমস্যা এই মুহূর্তে তুমি যিশু নামেতে দূর করো, আশীর্বাদ অনুগ্রহ করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরবকারী পিতা। তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছি প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা গো। তোমার হস্তে চরণতলে দিয়ে আমাদের জীবনগতি ভাট, আমাদের সুন্দর মুহূর্ত সকল তুমি আমাদেরকে ভালোবাসায়, পবিত্রতায়, ধার্মিকতায় গড়ে নাও প্রভু। ও দয়ালু পিতা প্রভু গো, তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে পিতা, তার জন্য ধন্যবাদ করি। পরিবার, ফ্যামিলি জনদেরকে সুখ সুন্দর সময়কে তুমি দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি বাঁচিয়ে রেখেছো, ভালো সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে তুমি সাহায্য করো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা যাচনা করো, তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও প্রভু গো। আজকের এই দিনের ভার প্রভু তোমার হস্তে দিই, তুমি আমাদের জীবনগতি ভার নাও প্রভু। সারাদিনের সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট, বাধা বিপত্তি, সমস্যা, শয়তান দিয়াবলে কার্য থেকে রক্ষা করো, তুমি আমাদেরকে সর্বদা খেয়াল রাখো। আমরা যেন তোমার বাক্য অজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে পারি, সেই পথ সকল তুমি আমাদের সরল করাও, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমাদের প্রলোভনে না ফেলে, কোনো মতে যেন শয়তান মন্দতা দিয়াবল আমাদের কোনো কার্য না করে প্রভু। তুমি সেই জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা, তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা। তোমার অনুগ্রহতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো, যেন তোমার আজ্ঞার শিক্ষা সকল সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। তুমি আমাদেরকে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে আনয়ন করিয়েছে প্রভু। তোমার এই প্রেম যেন আমরা কোনো মতে বিফলে না যেতে দিই, তোমার প্রেমকে যেন সর্বদা আমাদের জীবনে দেখাতে পারি, কার্যকারী করতে পারি। তোমার এই প্রেম সর্বদা আমাদের জীবনে সেই প্রদীপ হয়ে চলুক প্রভু। তোমার বাক্য সকল আমাদের জীবনে সর্বদা পথ প্রদর্শক হয়ে চলুক প্রভু গো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা। যত সন্তানরা সেই অন্ধকারে পাপের জগতে পড়ে আছে, যারা এখনো পর্যন্ত তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, বাজে মন্দ কথা বলে, অন্ধকারে ব্যভিচার করে, পাপ করে, নরহত্যা করে, মানুষকে হত্যা করে, নানান রকম ভাবে প্রভু গো, সেই সন্তানরা যে অন্ধকারে পাপের জগতে পড়ে আছে, তাদেরকে তুমি ওঠাও, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তারা যেন তোমায় জানে, বুঝে, বিশ্বাস করে, গ্রহণ করে। যে সমস্ত সংসার পরিবারেতে ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা, শয়তান দিয়াবল বাসা বেঁধে আছে, ব্যভিচার, পাপ সকল বাসা বেঁধে আছে, সমস্ত কিছু তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবারের শান্তি প্রদান করো, তাদের পরিবারে তোমার অনুগ্রহ দান করো, দয়া কৃপা করুণা করো, যেন তোমার সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রত্যেক দিন প্রার্থনা যাচনা করে, তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে প্রভু। এই মুহূর্তে যত বিশ্বাসী বর্গ সন্তানটা এই ভিডিও প্রার্থনা দেখছে, পরবর্তীতে দেখবে প্রভু, তাদের পরিবারের সকলকে তুমি আশীর্বাদ করো, তাদের আপন আপন প্রার্থনা উত্তরকে দাও, তুমি দয়া কৃপা করুন, অনুগ্রহ করো পিতা। সারাদিনের ভারকে তোমার হস্তে চরণতলে দিই, তুমি আমাদের সারা জীবনে ভার নিয়েছো, আশীর্বাদ অনুগ্রহ করো। তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। যে সমস্ত সন্তানদের পেটে সিস্ট হয়েছে, সেই যার ব্যথা যন্ত্রণা সমস্যাগুলোকে তুমি যিশু নামেতে দূর করো প্রভু গো। এই মুহূর্তে সিস্টগুলোকে গলিয়ে জল করে দাও যিশু নামেতে। যিশুর নামেতে এই মুহূর্তের সমস্ত ব্যথা যন্ত্রণা আত্মাগুলোকে দূর করে যিশু নামেতে প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার কাছে সমস্ত শয়তান দিয়াবল পালায় যিশু নামেতে। তোমার কাছে সমস্ত মন্দ শয়তান দিয়াবল শক্তি পরাস্ত হয় প্রভু। আমরা দেখেছি যে তুমি কত বড় বড় সেই মহিমা কার্য সাধন করেছিলে যখন তুমি 2000 বছর আগে এসেছিলে। তুমি বাইবেলে কত বড় বড় সাক্ষ্য রেখে গেছো প্রভু গো। হ্যাঁ, মৃগী রোগগ্রস্ত সেই রোগীকে সুস্থ করেছিলে, কুষ্ঠ রোগী তুমি সেই সুস্থ করেছিলে, সেই নানান রকমের সেই পঙ্গু, খোঁড়া, নোলা, বোবা, কালা সমস্ত জন্য তুমি সেই আশীর্বাদ করেছো, এমনকি মৃত লাশারকে পর্যন্ত জীবিত করেছো। তোমার মহিমা কৃপা করুণা আপার প্রভু। তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের সমস্ত সিস্ট, ব্যথা, যন্ত্রণার সমস্যাগুলো দূর করো। যাদের মাথায় ব্রেনের সমস্যা, সমস্ত ব্রেন টিউমার, ব্রেনে সেই যে সমস্ত মাথায় যন্ত্রণা সমস্যা এবং মাথায় টিউমার সমস্ত কিছুকে তুমি দূর করো যিশু নামেতে। তুমি এই মুহূর্তে তাদের আশীর্বাদ করো যিশু নামেতে। তুমি অনুগ্রহ করো, তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। যারা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে যাচনা করে, তাদের সমস্ত প্রার্থনা যাচনাকে দেখাশোনা উত্তর দাও প্রভু। সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। তোমার নামে তোমার সন্তানরা যত
যাচনা প্রার্থনা রাখে সমস্ত কিছু উত্তর দাও প্রভু। এই মুহূর্তে তোমার কাছে প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য প্রভু, যারা সেই ক্যান্সার রোগে আক্রান্ত, তাদের সমস্ত ক্যান্সার রোগের নামের মন্দ আত্মা থেকে ছুটকারা দাও প্রভু। সেই সন্তানরা কেমো নিচ্ছে, যারা সেই ডায়ালিসিসে আছে প্রভু, সমস্ত কেমো ডায়ালিসিস থেকে ছুটকারা দাও। রিপোর্ট সকল নর্মাল আনো তুমি যিশু নামেতে। পিতা, তাদের নাম জানি না, তারা কত দুঃখ কষ্ট ব্যথা বেদনায় পড়ে আছে জানি না, তারা কত যাতনায় পড়ে আছে জানি না প্রভু। সমস্ত কিছু থেকে এই মুহূর্তে তুমি রিলিফ দাও, এই মুহূর্ত থেকে সুস্থ আরোগ্যতা দান করো, এই মুহূর্ত থেকে ব্লেসিং প্রদান করো প্রভু। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা প্রভু, তুমি ডাক্তারেরও ডাক্তার পিতা, অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের শরীরে নানান রকমের মন্দ শয়তান দিয়াবল শক্তির কার্য চলছে, তারা সে ঠিক মতো ঘুমাতে পারছে না, রাত্রিতে দুশ্চিন্তা ভাবনাইতে ঘুমায়, তারা স্বপ্ন দেখে প্রভু, স্বপ্ন দোষ থেকে সেই সমস্ত সন্তানদেরকে তুমি ওঠাও, ছুটকারা দাও প্রভু। যিশু নামেতে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত দুশ্চিন্তা দুর্ভাবনা মন্দ শয়তান দিয়াবলের শক্তিকে তুমি দূর করো যিশু নামেতে। যে সমস্ত সন্তানদের শরীরে সে কালা জাদু, যে সমস্ত সন্তানের জাদুক্রিয়া মন্ত্রতন্ত্র অবস্থা বীজ মাদুলি দ্বারা তাদের সেই বসে রেখেছে প্রভু, সমস্ত বন্ধন কেটে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান শক্তির মন্দ প্রভাব সকল দূর হয়ে যাক যিশু নামেতে। জগতের মাঝে একমাত্র তুমি শক্তিশালী মহান ঈশ্বর প্রভু। এই বিশ্বে ব্রহ্মাণ্ডের সমস্ত কর্তৃত্ব তোমাকে দেয়া হয়েছে। শয়তান দিয়াবল তোমার কাছে নতনম্র হয়। হ্যাঁ প্রভু গো, শয়তান দিয়াবল তোমার আজ্ঞা সকল পালন করে। তাই এই মুহূর্তে সেই সমস্ত সন্তানদের শরীরে যে সমস্ত অবস্থা বীজ মাদুলি, যে সমস্ত সন্তানদের শরীরে নানান রকম রোগের মন্দ আত্মার বাসা বেঁধে আছে, এই মুহূর্তে যিশু নামেতে দূর হয়ে যাক, আউট হয়ে যাক প্রভু। তাদের বছরে বছরে বন্ধ সেই সমস্ত শয়তান দিয়াবলের কার্য খুলে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে যিশুর নামেতে আমি ক্যান্সেল করি, আউট করি প্রভু। এই মুহূর্তে তোমার সন্তানদেরকে স্পর্শ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার সেই কত সন্তানরা নানান রকমের সেই জিভের, নানান রকমের সেই চোখের, নানান রকমের নাকের, গলার, সমস্ত সেই শরীরের স্কিনের রোগে ভুগছে প্রভু গো। কত সন্তানরা সেই জড়তার আত্মা ধরে আছে, তারা কথা বলতে পারে না। কত সন্তানরা আছে প্রভু সেই গালে থেকে লাল পড়ে, সেই ছোট্ট বড় বেবি সন্তানরা আছে প্রভু গো। এই তাদের সমস্ত গালের জড়তাকে তুমি কাটতে সাহায্য করে যিশু নামেতে, তাদের সুন্দরভাবে কথা বলতে সাহায্য করে। যারা বোবা আছে প্রভু, সেই বোবা সন্তানদের মুখে তুমি ভাষা দাও প্রভু, আশীর্বাদ করো, তাদের জীব সকল খুলে দাও তুমি যিশু নামেতে প্রভু গো। তুমি বাইবেলে বলেছো যে সন্তানরা তারা সেই জড়তার আত্মার মধ্যে আছে, সেই যিশু নামেতে খুলে যাক, তাদের আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানরা কানে শুনতে পায় না প্রভু গো, তাদের শুনতে সাহায্য করো প্রভু যিশু নামেতে পিতা গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি এই সুন্দর চরণতলে আনয়ন করিয়েছো প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা। আমাদের দেহ মন আত্মাগুলোকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও প্রভু গো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, শক্তি নেই প্রভু। তুমি আমাদের সূচি ধৌত করো, পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নাও তুমি যিশু নামেতে প্রভু। পথঘাটে চলা সমস্ত মানুষজনদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি তাদের সুরক্ষিতভাবে গন্তব্যে আসতে যেতে সাহায্য করো। তাদের সমস্ত সেই গাড়িগুলোকে তুমি স্টিয়ারিংগুলোকে ধরো, তুমি তাদের ব্রেক এক্সিলেটরগুলোকে ধরো প্রভু। তুমি সুরক্ষিতভাবে তাদেরকে চালাতে সাহায্য করো প্রভু গো। তারা নয় কিন্তু তুমি তাদের ড্রাইভিং করতে সাহায্য করো। রোডে ঘাটে যত গাড়ি ঘোড়া চলছে প্রভু গো, যত যানবাহন চলছে প্রভু গো, সমস্ত জনের তুমি নিয়ন্ত্রণ করো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, সকলকে তুমি সুরক্ষিত প্রদান করো প্রভু। যেন কোনো রকম দুর্ঘটনা বিপদ অ্যাক্সিডেন্ট দ্বারা কোনো মানুষের প্রাণ না হানি হয়, কোনো মানুষের প্রাণ না যায় প্রভু গো। সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, সুরক্ষিতভাবে তাদেরকে চলতে এবং যেতে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে পিতা গো। কত সন্তানরা তোমার কাছে নতনম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করছে পিতা, তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত প্রার্থনা আশীর্বাদ দাও, তুমি প্রার্থনা উত্তর দাও পিতা। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু গো। তোমার হস্তে চরণতলে রাখি তোমার সেই সন্তানদেরকে যারা প্রতিদিন প্রতিনিয়ত তোমার কাছে যাচনা করছে প্রভু। তুমি আমাদের মুখের কথা আচরণ ব্যবহার সকল ঠিক করো, আমাদের চোখে দৃষ্টি সকল সরল করো, যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করে জীবনে কার্যকারী করে চলতে পারি। যেন কোনো রকম শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে না আসতে পারে, মন্দতা আমাদের যেন কোনো রকম পাপে না ফেলাতে পারে প্রভু। আমাদের দ্বারা যে সমস্ত জেনে বুঝে অজান্তে পাপ সকল হয়ে গেছে তুমি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতা পবিত্রতা গড়ে নাও দয়ালু পিতা প্রভু যিশু। আমাদের সারাদিনে যেমন ভার দিয়েছিলাম তেমনই সারা ভার সকল দিই প্রভু। তুমি দয়া কৃপা করুণা করো, আশীর্বাদ করো, তুমি আমাদের সুখদায়ক নিদ্রা প্রদান করো, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনের সকালে যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে যেন চলতে পারি, তোমার আশীর্বাদ অনুগ্রহে চলতে সাহায্য করো। তাদের মধ্যে দিয়ে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সেই সন্তানদের মধ্যে তুমি দয়া কৃপা
কৃপা করুণা দ্বারা তাদের স্থির রাখো, ঠিক রাখো। তাদের জীবনে মহিমা কার্য দ্বারা দেখাও যে তুমি তাদেরকে কতটা ভালোবাসো। জগতের মাঝে কত ডাক্তার, ওষুধপাতি, অপারেশন, ইঞ্জেকশন, কত কি করে তারা দেখেছে, কিন্তু তোমার কাছে যদি বিশ্বাস করে আসে সমস্ত কিছু সম্ভব হয়। প্রভু তুমি আশ্চর্য মন্ত্রী, তুমি বিক্রমশালী, তুমি জীবন্ত কার্য সাধনকারী ঈশ্বর পিতা। তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে সেই সমস্ত কার্য করতে সাহায্য করো প্রভু। আজকে তোমার কাছে প্রার্থনা করি সেই সন্তানদের জন্য প্রভু গো, যারা জন্মখঞ্জ হাঁটতে চলতে পারে না, তাদেরকে সুস্থ করো, তাদেরকে হাঁটতে চলতে দৌড়াতে সাহায্য করো তুমি যে ঈশ্বর নামেতে। তাদের জীবনে মহিমা কার্য সাধন করে দেখাও তুমি যে হ্যাঁ তুমি সমস্ত কিছু করতে পারো। তাদের হাড্ডিতে তুমি জান দাও, শক্তি দাও, তাদের বল তাগত দান করো, নার্ভ শিরা পেশিগুলোকে তুমি শক্তিশালী করো। তুমি সমস্ত দুর্বল, মন্দতা, শক্তিহীনতার আত্মাগুলো দূর করে যে ঈশ্বর নামেতে প্রভু। এই মুহূর্তে তাদের সমস্ত বেড থেকে উঠে দাঁড়াতে, হাঁটতে চলতে তুমি সাহায্য করো প্রভু। তুমি সেই খঞ্জকে বলেছিলে যে তোমার খাট তুলিয়া নাও আর এবং চলিয়া বেড়াও। তুমি সেমনি করে আমাদের সেই আশীর্বাদ করো যারা সেই খঞ্জের নুলা, বোবা, কালার সমস্ত আশীর্বাদ যুক্ত করো। তাদের সমস্ত আশীর্বাদে তুমি পরিপূর্ণ করো। তারা যেন জগতের মাঝে তোমার সাক্ষ্য রাখে, জগতের মাঝে যেন তোমার কথা বলে, জগতের মাঝে যেন তোমার প্রচার সকল করে প্রভু গো। সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। আজকে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করি প্রভু। জগতের মাঝে আমরা যখনও নগণ্য হয়ে পড়েছিলাম পাপের পথে, অন্ধকারে, কিন্তু তুমি সেই জায়গা থেকে তুলেছো, উদ্ধার করেছো, আশীর্বাদ করেছো। জগতের কত লাখো কোটি বিলিয়ন মানুষ আছে, তারা নানান রকম দেবদেবী মূর্তি, নানান রকমের সেই নিজেদের হাতে গড়া মূর্তিদের কাছে তারা চলে যায়, কিন্তু তুমি যে জীবন্ত সত্য ঈশ্বর প্রভু, তোমার কাছে তারা মন থেকে, হৃদয় থেকে বিশ্বাস করে চাইলে উত্তর পাবে, সেটা তারা জানে না প্রভু গো। তাদেরকে জানতে বুঝতে সাহায্য করে যারা তোমায় জানে না, বোঝে না। তাদের মনের, হৃদয়ের আত্মাগুলো খুলে দাও যে ঈশ্বর নামেতে। তাদের মনের ভিতরে যে সমস্ত শয়তানের বাসা বেঁধে আছে সেই সমস্ত শয়তানের আত্মাগুলো দূর করে যে ঈশ্বর নামেতে। তাদের মনগুলোকে পরিবর্তন করাও, পবিত্রতায়, ধার্মিকতায় তুমি গড়ে নাও প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু। তুমি সেই অজ্ঞানীর জ্ঞান, তুমি সেই ব্যভিচারের সমস্ত পাপ ক্ষমা করেছ, বুদ্ধিহীনের সমস্ত বুদ্ধিকে দান করেছে, তুমি সমস্ত পাপকারী সন্তানের পাপকে ক্ষমা করেছে তুমি। তারা জগতের মাঝে যারা নির্লজ্জ, জগতের মাঝে যারা তুচ্ছীকৃত, জগতের মাঝে যারা মানুষের সেই হিংসার পাপের পাত্র, তাদেরকে তুমি আপন করে ভালোবেসে তোমার চরণতলে স্থান দিয়েছ। জগতের মানুষ যারা তাদেরকে বাজে মন্দ বলেছে, তুমি তাদেরকে আপন করে নিয়ে প্রেম করে ভালোবেসে তোমার চরণতলে থাকতে দিয়েছ। তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো পিতা। আমাদের এই সমস্ত ভগ্নচূর্ণ হৃদয় আত্মাগুলোকে তুমি সারিয়ে তুলেছে প্রভু গো। যারা প্রভু সেই স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ, ঝগড়া, অশান্তির মধ্যে দিয়ে ডিভোর্স পেপার ফাইল করে সমস্ত কিছু সেই বিচ্ছেদ ব্যবস্থাকে করে দিয়েছে প্রভু। সমস্ত কিছু এই বিচ্ছেদ ব্যবস্থা, নানান রকম মন্দতাকে তুমি দূর করে যে ঈশ্বর নামেতে মিলেমিশে থাকতে, প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে তুমি সাহায্য করো। কত সন্তানরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, অশান্তি, বিবাদ, তাদের সন্তানরা, স্বামীরা তারা সেই নেশাগ্রস্ত করে বাড়ি ফিরে এবং তাদের সেই মারে আঘাত করে এবং বাড়িতে নানান রকমের ঝগড়া, অশান্তি, বিবাদ হয় প্রভু গো। সমস্ত কিছু থেকে তাদেরকে ওঠাও, সমস্ত কিছু থেকে তাদের ছুটকারা দাও, সমস্ত কিছু থেকে তাদের এই মুহূর্তে রিলিফ দাও প্রভু যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা তারা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে নানান রকমের নেশা, নানান রকমের গুটখা, তাম্বাকু, মদ, ড্রাগস, সমস্ত কিছু থেকে এই মুহূর্তে তুমি তাদের ছুটকারা দাও। তাদের সুন্দর সংসার, ফ্যামিলিগুলোকে তুমি আরও সুন্দর করে তোলো প্রভু, যেন কোনো মতে সেখানে শয়তান, দিয়াবল, মন্দতা, নেশাগ্রস্ত, ব্যভিচার, পাপে না ফেলতে পারে প্রভু। শয়তানের কাজ সেই ব্যভিচার করানো, শয়তানের কাজ বাজে মন্দ স্বভাবের দিকে নিয়ে যাওয়ানো, শয়তানের কাজ ঝগড়া, অশান্তি, বিবাদ লাগানো, বিচ্ছেদ ঘটানো। এই সমস্ত সন্তানরা যেন বুঝতে পারে, তোমার সন্তানদের জ্ঞান, বুদ্ধি, চিত্তের দ্বার খুলে দাও তুমি যীশু নামেতে। প্রজ্ঞা দান করো তুমি যীশু নামেতে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি দাও প্রভু গো। আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি। যত সন্তানরা সেই পথে ঘাটে চলছে, তারা যত সেই সন্তানরা রাস্তাতে ট্রাভেল করছে, যাতায়াত করছে, তাদের সুরক্ষিত প্রদান করো, সুন্দরভাবে যাতায়াত করতে তুমি সাহায্য করো। যত যানবাহন, গাড়ি চলছে প্রভু গো, সমস্ত সেই যানবাহন, গাড়িগুলোকে সুরক্ষিতভাবে তুমি তাদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করো, আবার গন্তব্য থেকে বাড়িতে আসতে সাহায্য করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি পারো সেই সমস্ত গাড়িগুলোর স্টিয়ারিং ধরতে, তুমি পারো সেই সমস্ত গাড়িগুলোর এক্সেলেটার, সেই ব্রেক ধরতে। কোনো মতে যেন দুর্ঘটনা, বিপদ দ্বারা কোনো মানুষের প্রাণ না হানি হয় প্রভু। আমরা দেখেছি কত বড় বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দ্বারা কত হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণ চলে যাচ্ছে প্রভু। এই কয়েকদিন আগে কত সন্তানের প্রাণ চলে গেল প্রভু। সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করেছিলে, আমি বিশ্বাস করি তারা
তোমার চরণতলে হয়তো স্থান পেয়েছে। জানি না প্রভু তারা তোমায় জানে কিনা, বিশ্বাস করে কিনা। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, এমনি করে সমস্ত যানবাহন, সমস্ত প্লেন, সমস্ত ট্রেন, সমস্ত জাহাজ, এই জগতের মাঝে চলা সমস্ত গাড়িগুলোকে তুমি, সেই সমস্ত যানবাহনগুলোকে তুমি সুরক্ষিতভাবে পৌঁছাতে সাহায্য করো প্রভু, যেন সেই গন্তব্যে যায় আবার গন্তব্য থেকে আসে। সমস্ত গাড়ি ড্রাইভারগুলোকে তুমি সুরক্ষিতভাবে গাড়ি চালাতে সাহায্য করো। সমস্ত গাড়িগুলোর পার্টসপত্রকে তুমি নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ করো। হ্যাঁ দয়ালু কৃপাময় মহান প্রভু ঈশ্বর পিতা, কত যাত্রী সন্তানরা প্রত্যেক দিন তারা ট্রাভেল করছে, যাতায়াত করছে, তাদের নিজেদের আপন আপন গন্তব্যে তাদের পৌঁছে দাও প্রভু গো। তাদের গন্তব্য থেকে বাড়ি ফিরে আসতে, পরিবারের ফ্যামিলি জনদের সঙ্গে মিলিত হতে তুমি সাহায্য করো প্রভু গো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু, তুমি এই মুহূর্তে তোমার সন্তানদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। হ্যাঁ পিতা পরমেশ্বর প্রভু গো, তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তোমার অনুগ্রহ আশীর্বাদে আমাদের চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। কত সন্তানরা তোমার কাছে দিবরাত্রি প্রার্থনা করছে, তাদের পরিবার ফ্যামিলি জনদের সেই সমস্ত পাপের ভারকে তুমি ক্ষমা করো প্রভু গো। সমস্ত পরিবারের শান্তি প্রেম দয়া কৃপা করুণা বর্তাও প্রভু। যে সমস্ত পরিবারে সেই নানান রকমের মন্দ শক্তির প্রভাবে তারা পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ মন্দতায় এবং নানান রকমের তাদের সন্তানরা সেই পড়াশোনা করে না বা পড়াশোনায় তাদের মন নেই, তার সন্তানরা বাজে মন্দ আচরণ ব্যবহার এবং বাজে মন্দভাবে তারা জীবনযাপন করছে, সেই সমস্ত সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের পড়াশোনায় মন দিতে সাহায্য করো এবং তারা সমস্ত মোবাইল থেকে আসক্ততা দূর করে যেন তোমার পড়াশোনার প্রতি মন দিতে পারে, তোমার বাইবেল বাক্য পড়া। হ্যাঁ প্রভু গো, আমরা দেখেছি কত ছোট্ট ছোট্ট বাচ্চারা সানডে স্কুলে তারা পড়ে, তারা তোমার বাক্য বলে, তারা গান করে, তারা তোমার সেই সমস্ত আরাধনা স্তুতি করে, প্রার্থনা করে। তুমি সেই সমস্ত জগতের মাঝে থাকা সন্তানদেরকে পরিবর্তন করাও, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তোমার চরণতলে আনয়ন করতে তুমি সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে স্থির রাখো, ঠিক রাখো, যেন তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করে চলতে পারে প্রভু গো। সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বেবি সন্তানদেরকে তুমি মন পরিবর্তন করাও প্রভু, তারা ছোট্ট থেকে যেন ফুলে ফলে বেড়ে ওঠে প্রভু, তোমার বাক্যে কার্যকারিতা যেন বেড়ে ওঠে প্রভু, তুমি সেই আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমরা কিছুই করতে পারি না প্রভু গো। আমরা প্রত্যেক দিন দেখি রাস্তাঘাটে চলা কত সেই অভুক্ত মানুষজন, গরিব দুস্থ মানুষজনদেরকে, যাদের ঘর নেই, বাড়ি নেই, বাসস্থানে তারা থাকতে পারে না। এই ঝড় বৃষ্টির সময় বর্ষাকালে তারা কেমনভাবে জীবনযাপন করে প্রভু, সমস্ত কিছু থেকে তাদের ছুটকারা দাও প্রভু, তাদের বাসস্থান দিতে সাহায্য করো, তাদের সুন্দর ঘরে থাকতে সাহায্য করো প্রভু গো। আমরা সুন্দর ঘর বাড়ি বাসস্থানে থাকি, আমাদের কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু এই জগতের মাঝে আছে কত সন্তানরা, তাদের ঘর নেই, তাদের বাসস্থান কোনো কিছু নেই, বর্ষায় শীতে তারা কত রকমভাবে কষ্টের দুঃখে জীবনযাপন করছে। তাদের হয়তো ছোট ছোট বাচ্চা সন্তানরা আছে, পরিবার ফ্যামিলিজনদের নিয়ে তারা কিভাবে দিন কাটাচ্ছে, রাত কাটাচ্ছে প্রভু, তাদের তুমি সহায়ক হও, তাদের তুমি খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে তুমি আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। তুমি দয়া কৃপা করুণাকারী মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণাতে সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। যারা প্রভু তোমার কাছে ফিরে আসে প্রভু, তাদের তুমি ক্ষমা করে দাও, আমি জানি প্রভু গো। যারা তোমার কাছে যাচনা করে প্রভু, তাদের সমস্ত যাচনা প্রার্থনা উত্তরকে দিয়ে থাকো, আমি জানি, বিশ্বাস করি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। সারাদিনের সমস্ত ভারকে নিয়ে প্রভু আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছ, যাতে আমরা তোমার কাছে একটি ঘন্টা দিয়ে আমাদের সমস্ত মনের কথা বলি, যে আমাদের পাপ, আমাদের ভুল অন্যায়, পরিবার ফ্যামিলিজনের পাপ ভুল অন্যায় এবং আমাদের জীবনের যে সমস্ত পরবর্তী হিংসা মন্দতা জীবন এবং আমাদের মধ্যে যে সমস্ত ব্যভিচার, যে সমস্ত বাজে কার্য সকল সেই রয়ে গেছে প্রভু, সেগুলো আরেকটি বার যাতে আমরা সম্পূর্ণ ধুয়ে মুছে সাফ করে আমরা পবিত্রতায় জীবনযাপন করি। সমস্ত কিছু তোমার বাক্যকে কার্যকারী করে তোমার প্রেমে চলে এবং তোমার প্রতি বিশ্বাস রেখে জীবনের শেষ দিন পর্যন্ত এগিয়ে যাওয়া, সমস্ত কিছু প্রভু গো তুমি আমাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। আজকে যে সমস্ত সুন্দর মধুর বাক্য সকল তুমি আমাদেরকে দিলে, সেই সমস্ত বাক্য সকল যেন জীবনে কার্যকারী করে পালন করে চলতে পারি প্রভু। আরেকটি বার তুমি আমাদের মন হৃদয় আত্মাগুলোকে কাভার করো, শয়তান দিয়াবল মন্দতা আমাদের দেহ মন থেকে তুমি দূর করো প্রভু গো, আর আমাদেরকে তুমি শক্তিশালী করো তোমার বাক্যে কার্যকারিতায়। কারণ তুমি সেই দুর্বলের বল, তুমি সেই অজ্ঞানের জ্ঞান, তুমি সেই সমস্ত জঘন্য নগণ্য পাপীর সেই পরিত্রাণ
জ্ঞান প্রভু গো, তুমি সেই সমস্ত রোগাগ্রস্ত পীড়িতদের ডাক্তার, তুমি সেই সমস্ত জঘন্য নগণ্যদের সমস্ত শক্তিশালী বল তাগাত প্রভু ঈশ্বর পিতা। তাই তোমার কাছে নতনম্র হয়ে এই মুহূর্তে প্রার্থনা করি, যাচনা করি তোমার সন্তানদের জন্য প্রভু গো। আজকে যারা আমরা তোমারই গুগল মিটে প্রার্থনা সভাতে একত্রিত হয়েছি, তুমি সকলকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, তুমি বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো, শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো প্রভু গো। আমাদের সব পরিবারের সকলকে তোমার সেই আরাধনা, স্তুতি, প্রার্থনা, বাক্যের কার্যকারিতায় বাড়তে সাহায্য করো প্রভু গো। যত বিশ্বাসী বর্গ সন্তানরা এখানে আমরা একত্রিত, তাদের সকল পরিবারের সদস্যকে তুমি তোমার চরণতলে আনয়ন করো, তোমার প্রেমে চলতে সাহায্য করো, বিশ্বাসী বানাও প্রভু গো। জানি না আমাদের সকল ফ্যামিলি জনের পরিবারের সদস্যের নাম প্রভু, তাদের মন, হৃদয়, আত্মা সকল তুমি কভার করো এই মুহূর্তে। তাদের সকল পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আর সবাইকে তুমি বিশ্বাসী বানাও প্রভু গো। তোমার প্রেমে চলতে সাহায্য করো, যেমন আমরা তোমার প্রেমে চলছি, যেমন আমরা তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করছি প্রভু। আমাদের সমস্ত অধর্ম তুমি মার্জনা করেছো, তাদেরকেও তুমি ক্ষমা করো প্রভু। তুমি ক্ষমাকারী ঈশ্বর পিতা, সেই যদি শতবার পাপ করে তোমার কাছে ফিরে আসে তুমি ক্ষমা করে দিয়ে থাকো। তাই তো তুমি তোমার বাক্যে বলো যে হে, তোমার ভাই যদি তোমার কাছে 7 বার পাপ করে সেটা নয়, কিন্তু 7 দিয়ে 70 গুণ করলে যতবার হয় তুমি সেই তোমার ভাইকে ক্ষমা করো। হ্যাঁ প্রভু গো, তুমি আমাদের জন্য অজস্র বার, অগণিত বার তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো। তাই তো আজকে আমরা তোমার চরণতলে এসে তোমার কাছে এই বাক্য প্রার্থনা, তোমার চরণতলে এসে আমরা আমাদের মনের কথা সকল বলতে পারছি প্রভু। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম, দয়া, কৃপা, করুণার জন্য। তুমি বিশ্বাসী বর্গ সন্তানদেরকে আরেকটি বার পবিত্রতায়, ধার্মিকতায় গড়ে নাও। তোমার এই বাক্যের জ্ঞানে বলবান করো, শক্তিশালী করো। সমস্ত বাধা, বিপত্তির, সমস্যা, খারাপ কঠিন পরিস্থিতি, জীবনের যা কিছু মন্দতা, সমস্ত কিছু তুমি যিশু নামেতে দূর করো। তাদের জীবনের পথ সকল তুমি সরল করো। পরিবার, ফ্যামিলি জনের সঙ্গে শান্তিতে বসবাস করতে তুমি সাহায্য করো। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতা সকল তুমি দূর করো যিশু নামেতে। প্রভু গো, তোমার হস্তে চরণতলে রাখি তোমার এই সন্তান বিশ্বাসী বর্গকে প্রভু গো, তুমি আশীর্বাদ করো প্রভু গো। সেই তাপসীদি প্রার্থনা চেয়েছে, তার সেই সমস্ত যে পরিবারের জন্য, তার পরিবারের সেই তার দাদা যে অসুস্থ, তার সেই ভাইজি যে অসুস্থ, তার সেই মা যে অসুস্থ, তার বাবার যে শরীর খারাপ, তার যে সমস্যা, তার সমস্ত কিছু তুমি দেখো, শোনো, উত্তর দাও। তার পরিবারের প্রতি তোমার দৃষ্টি আছে প্রভু গো। তাদের সমস্ত জায়গা জমির যে সমস্যা, সমস্ত কিছুকে তুমি সমাধান করে দাও যিশু নামেতে। তুমি সমস্ত কিছু থেকে তাদের পরিত্রাণ করো তুমি যিশু নামেতে। তুমি মহান ঈশ্বর, পরিত্রাণকারী প্রভু, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। সেই সন্তানের সমস্ত বন্ধনগুলো তুমি কেটে দাও যিশু নামেতে। সমস্ত রোগের আত্মাগুলো দূর করো তুমি যিশু নামেতে। তার মাকে সুস্থ করো এই মুহূর্তে। কোমরে যত ব্যথা, যন্ত্রণা, সমস্যা, পড়ে গিয়ে যেখানে আঘাত লেগেছে এই মুহূর্তে সেই জায়গাকে তুমি সুস্থ করো যিশু নামেতে। তার দাদাকে, তার ভাইজিকে, তাকে, তার শরীরে যত রোগ ব্যাধি আছে সমস্ত কিছুকে তুমি দূর করো যিশু নামেতে। তাদের পরিবারের সকল সদস্যকে তুমি সুস্থতা, আরোগ্যতা দান করো। জীবনে এগিয়ে চলতে তুমি সাহায্য করো, তোমার প্রেমে বাড়তে সাহায্য করো প্রভু। সকল শয়তানের বন্ধনগুলোকে তুমি যিশু নামেতে এই মুহূর্তে ছিঁড়ে কেটে বেরিয়ে আসতে সাহায্য করো যিশু নামেতে। তুমি মহান ঈশ্বর প্রভু, সমস্ত কিছু কার্য সাধন করো, উত্তর দিয়ে থাকো পিতা, আমি বিশ্বাস করি। সেই সন্তানের চোখের জলে প্রার্থনা তুমি শুনছো, উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। তার যে গোপন সমস্যা এবং তার যে জীবনের যে একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেই সমস্যা সকল তুমি সমাধান করে তার জীবনের পথে নির্ণয় নিতে সাহায্য করবে প্রভু, আমি বিশ্বাস করি। তোমার কাছে আমরা বিনতিপূর্বক প্রার্থনা করি প্রভু গো। এই মুহূর্তে সেই সুপর্ণাদির জন্য প্রার্থনা করি, তার সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার হাজবেন্ডকে আশীর্বাদ করো এবং তার যে মা অসুস্থ তাকে আশীর্বাদ করো প্রভু গো। তার দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো, তার সমস্ত রোগ ব্যাধি থেকে সুস্থতা, আরোগ্যতা দান করো প্রভু। আমি জানি না তার শরীরে কি রোগ ব্যাধি, কিন্তু তুমি জানো। তার সমস্ত রোগ ব্যাধিকে তুমি দূর করো যিশু নামেতে। সুপর্ণাদিকে তুমি আশীর্বাদ করো, সেই কাজের জায়গায় সে যেন কাজের জায়গায় সম্মান পায় প্রভু। সেই যেন সুন্দরভাবে কাজ সকল শিখতে পারে এবং করতে পারে। যা কিছু চোখে দেখবে সমস্ত কিছু যেন মনে ধরতে পারে, মাইন্ডে রাখতে পারে প্রভু। সমস্ত কিছু তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, কেন কোনো মতে সে তোমার বাক্যের বাইরে বা কোনো মতে যেন সে মন্দতায় জীবনযাপন না করে ফেলে। শয়তান দিয়াবল থেকে তাকে দূরে রাখো প্রভু গো। সে মন্দতার পথ ছেড়ে এসেছে প্রভু, তোমার কাছে অনুতপ্ত হয়ে চোখের জলে সে সমস্ত পাপকে রেখে সে ধার্মিকতায় চলার জন্য সংকল্প করেছে। আর এই সংকল্প তুমি শেষ দিন পর্যন্ত নিয়ে যাবে
ধার্মিকতায় পবিত্রতায় তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তোমার কাছে এই মুহূর্তে অমলেন্দুদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার সমস্ত রোগ ব্যাধি থেকে তুমি আরোগ্যতা সুস্থতা দান করো এবং তার পরিবার ফ্যামিলিজনদেরকে তুমি বিশ্বাসী বানাও। তুমি তার জীবনে মহিমা কার্য সাধন করো, বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে তুমি চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। তার যে সমস্ত কেস কোর্ট কাছারি সমস্ত কিছু সমাধান করে দাও তুমি যিশু নামেতে, তুমি করে দিয়েছো পিতা, আমি বিশ্বাস করি প্রভু গো। এই মুহূর্তে মিঠুনদার জন্য প্রার্থনা করি, সেই সন্তানের যে স্পন্ডিলাইটিসের ব্যথা যন্ত্রণা সমস্যা এবং সেই সন্তানের যে সমস্ত শরীরে রোগ ব্যাধি মন্দতা, সেই সন্তান যে প্রভু সেই জীবনের পথে এগিয়ে চলছে, সমস্ত কিছু তুমি আশীর্বাদ করো। সেই সন্তান যে প্রভু বাক্য পড়ে, সে প্রার্থনা করে, সেই প্রভু যে সে বাক্য সকল পড়ছে মনে রাখতে পারছে না, সেই বাক্য সকল মনে রাখতে হৃদয়ে ধারণ করতে তুমি সাহায্য করো, যেন কোনো মতে সেই বাক্য না প্রভু ভুলে যায়, কোনো মতে সেই বাক্যের বাইরে না চলে যায় প্রভু। সমস্ত কিছু বাক্যকে তার হৃদয় মনে আত্মায় এমনভাবে তুমি দান করো যেন শয়তান দিয়ে আবার চুরি না করে নেয় প্রভু। তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো প্রভু। এই মুহূর্তে তোমার কাছে লাবণীর জন্য প্রার্থনা করি, সুব্রতদার জন্য প্রার্থনা করি, তাদের সেই হ্যাপি লাইফকে আরও হ্যাপি করো প্রভু, তাদের জীবনের পথ সকল সরল করো, দয়া কৃপা করুন অনুগ্রহ করো। লাবণীর কাজের জায়গাকে তুমি আরো সুন্দর করো, তার সেই কাজের জায়গাকে আরো সুরক্ষিত প্রদান করো, তাই সেই সুব্রততার কাজের জায়গাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তাদের বাইরে যা ভিতরে আসা তুমি রক্ষা করো, সর্বক্ষেত্রে সাথে থাকো, তাদের জীবনের পথ সকল সরল করো, বাক্যের জ্ঞান দাও এবং তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে পৌঁছে দিতে তাদেরকে ব্যবহার করো, কার্যকারী সন্তান বানাও প্রভু গো। তাদের তুমি সর্বদা তোমার পালকের ছায়াতে রাখো, দয়া কৃপা করুণাতে তাদেরকে সুরক্ষিত প্রদান করো, তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে তুমি সুস্থ সুন্দর রাখো এবং সবাইকে তোমার ভালোবাসা প্রেমে বাক্যে কার্যকারিতায় চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। সেই দেবাশিসদের জন্য প্রার্থনা করি, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো, তাদের পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ করো, তার ছেলে মেয়ে তার স্ত্রী তাকে আশীর্বাদ করো, তার সমস্ত কাজকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ দান করো যাতে সে তোমার অনুগ্রহে শেষ দিন পর্যন্ত চলতে পারে, তার মধ্যে থেকে সমস্ত রাগ ক্রোধ হিংসা সকল দূর করো এবং তার প্রেমের সমস্ত বাড়তে কার্যকারিতায় তুমি এগিয়ে চলো প্রভু গো। তোমার বাক্যের জ্ঞান দাও, সঠিক জীবনের পথে চলতে সাহায্য করো। সেই ঋতুর জন্য প্রার্থনা করি, সেই সন্তানের বাক্যের জ্ঞান দাও, সেই সন্তানের জীবনের পথে সঠিকভাবে চলতে সাহায্য করো, তার সমস্ত কাজের জায়গাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, সেই সন্তানের সমস্ত বাক্যের জ্ঞানে বাড়তে সাহায্য করো, সমস্ত আত্মিকতায় তুমি বৃদ্ধি করো প্রভু গো, যেন সে তোমার বাক্য নিয়ে জগতের মাঝে দাঁড়াতে পারে, যেন তোমার সুসমাচার বার্তা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত সাক্ষ্য স্বরূপ হতে পারে প্রভু। আশীর্বাদ করো তার মা দাদা তার বাবা পরিবার ফ্যামিলি জনের সমস্ত জনকে তুমি আশীর্বাদ যুক্ত করো, সুস্থতা আরোগ্যতা প্রদান করো, তার দাদা যে বাইরে আছে তার বাইরে যা ভিতরে এসে রক্ষা করো, সর্বক্ষেত্রে ঈশ্বর প্রভু তুমি তাকে সুরক্ষিত প্রদান করো, তার মায়ের শরীর স্বাস্থ্য সমস্ত কিছু ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো এবং তাদের জীবনের শান্তি প্রদান করুক, তাদের পরিবারের শান্তি আসুক প্রভু। সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা তুমি করো প্রভু। হ্যাঁ প্রভু গো, সেই সুশান্ত মান্নাসী দাদা ভাইয়ের জন্য প্রার্থনা করি, তাদের পরিবার ফ্যামিলি জনদের জন্য প্রার্থনা করি, তাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি এবং তোমার বাক্যের জ্ঞান দাও, সবাইকে বিশ্বাসী বানাও, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু গো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর জন্য প্রার্থনা করি, তাদের সমস্ত আশীর্বাদে অনুগ্রহে তুমি বাড়তে সাহায্য করো, যারা তোমার কাছে প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রার্থনা করে তাদের সমস্ত প্রার্থনায় তুমি উত্তর দাও, তাদের চোখের জল সকল দেখো, তুমি উত্তর দাও, অনুগ্রহ করো পিতা গো। তোমার একটিও সন্তানের প্রার্থনাকে তুমি ফেলো না। কত সন্তানরা তোমার কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছে তারা মা হওয়ার জন্য, কত সন্তানরা রোগের জন্য প্রার্থনা করছে, কত সন্তানরা বড় বড় সমস্যায় পড়ে তারা সেই হাতড়াচ্ছে, কী করবে কোনো দিশা খুঁজে পাচ্ছে না, কত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ নানান রকম মন্দতায় জীবনযাপন হচ্ছে, সমস্ত কিছু থেকে তুমি ওঠাও প্রভু, আশীর্বাদ করো পিতা গো। কত বিশ্বাসী সন্তানদের পরিবারে তারা একজন যদি বিশ্বাসী হয় চারজন বিশ্বাসী নয়, সবাইকে তুমি বিশ্বাসী বানাও, সবাইকে তোমার চরণতলে আনয়ন করতে তোমার প্রেমে চলতে সাহায্য করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ পিতা আমাদের জন্য যথেষ্ট প্রভু, আমরা বিশ্বাস করি প্রভু। আমাদের এই ওয়ে অফ লাইফ প্রভু গো, আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমাদের খ্রিস্ট যিশুর সহভাগিতা সেই জিসাস অব ফ্যামিলি সেই আমাদের গ্রুপগুলোকে রাখি প্রভু গো, তুমি সব
সবাইকে আশীর্বাদ করো, গ্রুপে থাকা সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো, তুমি তাদেরকে দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। সেই দেবাশিসদা রমিয়দাকে তুমি আশীর্বাদ করো যারা বাইবেল স্টাডি করাচ্ছে। যত প্রভুগো আমাদের এই পৃথিবীতে যত বাইবেল স্টাডি করানো টিচার, পাস্টার, যত এভেঞ্জেলিস্ট, বিশপ আছে, সমস্তদেরকে তুমি আশীর্বাদ করো যাতে সঠিক রূপে তারা বাইবেল স্টাডি করাতে পারে এবং জগতের মাঝে সমস্ত তোমার আত্মিকতার শিক্ষা সকল দিতে পারে প্রভু। সেই সমস্ত আশীর্বাদে তাদের ভরপুর করো প্রভুগো। সমস্ত সেই খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান, তাদের পরিবার, ফ্যামিলিজনদেরকে তুমি তোমার পালকের ছায়াতে রাখো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। জগতের মাঝে এই সমস্ত যে ধর্ষণ, জগতের মাঝে যে সমস্ত হিংসা, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদ সকল বেড়ে চলেছে প্রভু, এগুলোকে তুমি শান্ত করো, মানুষের মধ্যে প্রেম প্রদান করো। সমস্ত হিংসা, সমস্ত বাজে মন্দ এই আচরণ ব্যবহার সকল তুমি দূর করো। শয়তান দিয়াবলকে তুমি প্রভাবশালী হতে দিও না প্রভুকে। তুমি তোমার বাক্যে বলেছ যে হ্যাঁ, এমন সময় আসবে যে শয়তান প্রভাবশালী হবে, শয়তান তার কার্যকে বিস্তার করবে, শয়তান সে আরও শক্তিশালী বাড়িয়ে জগতের মানুষের উপরে প্রভাব ফেলবে। আমরা তা দেখতে পাচ্ছি প্রভু, এখন সেগুলো হচ্ছে। আমরা বুঝতে পারি তোমার আগমন সন্নিকট, যে তুমি আসতে চলেছ। কিন্তু প্রভু, তোমার সন্তানদেরকে তুমি সুরক্ষিত রাখতে সম্পূর্ণ বদ্ধপরিকর এবং তুমি তোমার সন্তানদেরকে সর্বদা সুরক্ষিত রাখছো পিতা, বিশ্বাস করি। তাই তো প্রভু, তোমার কাছে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রার্থনা করি, আমাদের জীবনে পথ সকল সরল করো। যত মানুষজন প্রভুকে ট্রাভেল করছে, যাতায়াত করছে, সেই সমস্ত মানুষদেরকে সুরক্ষিত প্রদান করো। সমস্ত দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। যত মানুষজন প্রভু প্রত্যেক দিন গাড়িতে করে যাতায়াত করছে, গাড়ি চালকগুলোকে তুমি আশীর্বাদ করো, গাড়ির স্টিয়ারিংগুলো, ব্রেকগুলো, অ্যাক্সিলেটারগুলো এবং জগতে যত সেই সমস্ত মানুষ যাতায়াত করছে, ট্রাভেল করছে, তাদেরকে তুমি সুন্দরভাবে গন্তব্যে আসতে যেতে তুমি সাহায্য করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আপন আপন প্রার্থনায় উত্তর তুমি সকল সন্তানকে দাও, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। পিতাগো, আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ তুমি ক্ষমা করো। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু প্রার্থনা আমরা তোমার চরণতলে রাখলাম, তুমি দেখলে, শুনলে, উত্তর গিয়েও দিলে পিতা, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু। আমরা যা কিছু বাক্য সাক্ষ্য দিলাম প্রভু, তুমি আমাদের সমস্ত প্রার্থনা উত্তরও দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। আমাদের সারাদিনের ভারকে নিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। রাত্রিতে তোমার চরণতলে এসেছি প্রভু, তুমি আমাদেরকে তোমার চরণতলে আনয়ন করিয়েছ পিতা, আর এই সুন্দর রাত্রিতে প্রার্থনা করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। ধন্যবাদ করি যে আমরা তোমার কাছে সুন্দরভাবে আমাদের মনের কথা সকল বলেছি, আর তুমি দেখেছো, শুনেছো, উত্তরও দিয়েছো প্রভু। আজকের এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য প্রভু গো, যারা সেই অভক্ত থাকে, যারা সেই পথে ঘাটে তারা শুয়ে থাকে, তাদের জীবনযাপন সম্পূর্ণ সেই বর্বরদের মতো প্রভু গো, তাদের জীবন সম্পূর্ণ তুচ্ছ মন্দতায় এবং তাদের জীবন যে সমস্ত সেই রাস্তাঘাটের মধ্যে, তাদেরকে তুমি সুরক্ষিতভাবে এই পৃথিবীতে চলতে এবং তোমার প্রতি বিশ্বস্ত হতে সাহায্য করো। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তাদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। তোমার প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, কার্যকারিতা এগিয়ে নিয়ে চলো প্রভু গো, যেন তারা তোমার প্রতি সেই বিশ্বাস রাখে যা আমরা জগতের মাঝে তোমার করি। আমাদের তো জগতের মাঝে জীবন ছিল, কিন্তু তুমি আমাদেরকে বিশ্বাসী বানিয়েছ, তোমার প্রেম দিয়েছ, তোমার বাক্যের কার্যকারিতা দিয়েছ প্রভু। আমরা যেন সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা এমনি করে জগতের মাঝে তোমার সেই সন্তানদেরকে একত্রিত করতে পারি, যারা প্রভু তোমায় জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে এবং তোমার চরণতলে ফিরে আসে, তোমায় বিশ্বাস করে। তুমি তাদের জীবনে মহিমা কার্য সাধন করো প্রভু। আমাদেরকে দিয়ে তোমার কার্য সকল করাও প্রভু, যেন আমরা তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে বলতে পারি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে যেন চলতে পারি প্রভু, সেই দয়া কৃপা করুণা আমাদের মধ্যে দান করো। আজকে প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি সেই সমস্ত ঝড়, তুফান, বিপদ, সংকটের জন্য প্রভু। আমরা দেখি বাইরে বিদেশে, সেই আমেরিকাতে যে বানের কারণে কত মানুষের ক্ষতি হয়েছে, শহরতলি, গ্রাম অঞ্চলে সেই জল উঠে যাচ্ছে প্রভু গো, সমস্ত বানের কারণে জল এসে সমস্ত জায়গায় সেই জল ভরে যাচ্ছে প্রভু। আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মধ্যে অন্যান্য জায়গায় সেই জল এসে সমস্ত মানুষের ক্ষতি করছে, ঘরবাড়ি পুড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে ঘরবাড়ি, তারা সেই থাকতে পারছে না। নানান রকমের সেই কীট পতঙ্গ, নানান রকমের সেই সাপ খোপ এবং নানান রকমের সেই বড় বড় জীবজন্তু এবং সমস্ত কিছু তাদের আক্রমণ করছে, সমস্ত কিছু তাদের প্রাণ নিয়ে নিচ্ছে প্রভু গো। এইরকমভাবে আমরা বুঝতে পারি যে আমরা এই নানান রকমের বন্যা, নানান রকমের বান, নানান রকমের এই তুফান ঝড়ের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তোমার সেই দিন সকল আগমন সন্নিকট, যা তুমি বলে গেছো তোমার সন্তানদেরকে। হ্যাঁ প্রভু গো, তুমি আসার আগের পর্যন্ত মুহূর্তে যেন
তোমার সন্তানরা তোমার কাছে ফিরে আসে, তাদের সমস্ত মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করাও, তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো প্রভু, যেন কোনো মতে তারা হারিয়ে না যায়, কোনো মতে যেন তারা শয়তান দিয়া বলে কবলিত না হয়ে যায়, তারা যেন একবার মন ফিরিয়ে পরিবর্তন হয়ে তোমার কাছে ফিরে আসে। তুমি তাদের ক্ষমা করে দেবে প্রভু, আমি বিশ্বাস করি। তোমার ক্ষমার বাণী তুমি তাদেরকে দিয়েছ। হ্যাঁ প্রভু, তুমি তাদের ক্ষমা করো, প্রেম করো, ভালোবাসো, তাদের হৃদয়ান্তর আত্মায় তুমি কথা বলো যীশু নামেতে প্রভু গো। আমরা যখন অনগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই, তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। ও মহান ঈশ্বর প্রভু পিতা, তোমার অনুগ্রহ ছাড়া আমাদের জীবন অচল প্রভু গো। তুমি আমাদের দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। এই সুন্দর দিনে, সুন্দর সকালে যত সন্তানরা প্রার্থনা যাচনা করছে, তাদের নাম জানি না, বাড়ি কোথায় জানি না, তাদের আপন আপন দুঃখ কষ্ট ব্যথা বেদনা সকল দূর করো। তাদের পরিবারের প্রতিবেশীর সঙ্গে যে সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ সমস্ত কিছু তুমি দূর করো যীশু নামেতে। তাদের সঙ্গে শান্তিতে বসবাস করতে সাহায্য করো তুমি যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা আমাদের বাজে মন্দ কথা বলে, ফাঁদে ফেলার চেষ্টা করে এবং শয়তান দিয়া বলে কবলিত করার জন্য আমাদের ভুল পথে চালনা করে, তাদেরকে তুমি ক্ষমা করো প্রভু। তারা যেন তোমায় জানে বোঝে বিশ্বাস করে গ্রহণ করে। ও দয়ালু পিতা প্রভু গো, আমরা তোমার কাছে এই মুহূর্তে সুন্দর সকালে নতনম্র হয়ে প্রার্থনা করি। আমাদের জীবনগতি ভার সকল তুমি নাও প্রভু। সমস্ত শয়তান মানুষজন হইতে, সমস্ত শয়তান দিয়া বলে কার্য হইতে আমাদেরকে দূরে রাখো, যেন তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে আমরা এগিয়ে যেতে পারি। আমাদের সমস্ত ফোকাস, আমাদের সমস্ত ড্রিমসের স্বপ্ন, আমাদের সমস্ত জীবনের গতি ভার এবং তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা এগিয়ে যাই প্রভু। কোনো কিছুতে শয়তান দিয়াবল মন্দতা যেন এখানে কোনো কার্য না করতে পারে। শয়তান বড় মন্দ, আমাদের প্রলোভন দেখিয়ে সর্বদা আমাদেরকে মন্দতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তুমি মহান ঈশ্বর প্রভু, তোমার সন্তানদেরকে সর্বদা ধার্মিকতা পবিত্রতায় জীবনের পথে চালনা করে থাকো প্রভু। তাই তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, তোমার অদ্ভুত প্রেম দয়া কৃপা করুণার জন্য। এমনি করে যেন তোমার সন্তানরা তোমার কাছে ফিরে আসে, তোমার চরণতলে নতনম্র হয়ে প্রার্থনা করে প্রভু গো। আমাদেরকে তুমি কার্যকারী সন্তান বানাও, তোমার সুসমাচার বার্তা সকল জগতের মাঝে পৌঁছে দিতে সাহায্য করো। তুমি যে তোমার মনোনীত সন্তানদেরকে বরদান করেছো, কাউকে তুমি ভাববাদী বলার, কাউকে তুমি বাক্য বলার, কাউকে তুমি সেই বাক্য প্রচার করার, কাউকে তুমি সেই গান করার, কাউকে তুমি সেই ভূত ছাড়ানোর, কাউকে তুমি নানান রকমভাবে অনেক অনেক আশীর্বাদ করেছো। যাকে যেরূপ আশীর্বাদ করেছো সবাই যেন তোমার সেই তালন্ত সকল নিয়ে তারা যেন প্রচার করে তোমার সেই সুসমাচার রাজ্যের কার্যে যেন এগিয়ে যায় প্রভু গো। কোনো সন্তান যেন বসে না থাকে, জগতে প্রান্ত পর্যন্ত তোমার প্রেমকে ছড়িয়ে দাও। সবাই তোমায় জানুক, বুঝুক, বিশ্বাস করুক যে তুমি একমাত্র জীবিত পরমেশ্বর প্রভু ঈশ্বর পিতা। তোমার কাছে যে কেউ বিশ্বাস করে আসে, তাদের জীবনে মহিমা কার্য দেখাও তুমি, তাদের সমস্ত বাধা বিপত্তির সমস্যা সকল দূর করে দিয়ে থাকো। হ্যাঁ প্রভু, তুমি আমাদের মধ্যে ধৈর্য দাও, প্রেম দাও, নম্রতা দাও। তুমি আমাদের মধ্যে সমস্ত সহ্য শক্তি দান করো প্রভু। তুমি আমাদের প্রজ্ঞা দান করো প্রভু। আমি তো সেই অজ্ঞানী পাপী নানান রকম ভুল অন্যায়ের মধ্যে দিয়ে জীবনযাপন করে থাকি। তুমি সেই সমস্ত ভুল পাপ অন্যায়গুলো ক্ষমা করে মার্জনা করে পবিত্রতায় গড়ে নাও প্রভু গো। তোমার কাছে তোমার নামে এই সুন্দর সময়ে বিনতি প্রার্থনা করি। আমাদের মন হৃদয় আত্মা উজাড় করে দিয়ে তোমার কাছে বিনতি জানাই। যত সন্তানরা তোমার নামে তোমার কাছে এই মুহূর্তে একত্রিত হয়েছে, সুন্দর দিনের সকালে ভোরে তুমি তাদের সমস্ত প্রার্থনা উত্তর দাও, আশীর্বাদ করো, তাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু গো। যেমন করে একটা বাবা তার সন্তানের চোখের জল মুছিয়ে দেয়, তেমন করে তুমি আমাদের চোখের জল সকল মুছিয়ে দাও। তেমন করে তুমি আমাদের সেই আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো যা তোমার সন্তানদের প্রয়োজন দরকার। হ্যাঁ প্রভু, তুমি আশ্চর্য মন্ত্রী, তুমি বিক্রমশালী, তুমি সমস্ত কিছু কার্য করতে পারো। তাই তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু। তোমার সেই সন্তানদেরকে তুমি বিনতিপূর্বক তাদের সমস্ত প্রার্থনা দেখছো, শুনছো, উত্তর কেউ দিচ্ছ, কারণ আমরা তো যখন নগণ্য পাপী প্রভু গো। তুমি আমাদেরকে ভালোবেসে তোমার চরণতলে থাকতে দিয়েছো, তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রেখেছো, ঠিক রেখেছো। তাই প্রভু, এই সুন্দর দিনের সকালে যে আমরা সন্তানরা প্রার্থনা করছি, আমাদের ইচ্ছা না কিন্তু তোমার ইচ্ছা অনুযায়ী তুমি আমাদের প্রার্থনা উত্তর দিও। কারণ প্রভু, যখন আমাদের ইচ্ছাকে তোমার হস্তে চরণতলে রাখবো, তখন আমরা গর্বিত হয়ে যাব, তখন আমাদের মধ্যে নানান রকমের গর্ব চলে আসবে। কিন্তু যখন আমাদের নম্রতা দ্বারা তোমার চরণতলে আমাদের প্রার্থনা সকল রাখবো, তোমার যদি ইচ্ছা হয় প্রভু, তুমি
নিয়ে আমাদের প্রার্থনা শ্রবণ করো, গ্রাহ্য করো, উত্তর দাও। তাই প্রভু, তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো। আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে তাদের ভরপুর আশীর্বাদ করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো। আমাদের সারাদিনে ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিলাম। সুখদায়ক নিদ্রা দ্বারা আমাদের জীবনকে সুন্দর পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নিয়ে আবার সুন্দর দিন সকাল দেখতে দিয়েছ, তার জন্য ধন্যবাদ করি প্রভুকে। এই সুন্দর দিনের সকালে তোমার কাছে আমাদের সংকল্প সকল রাখলাম, সর্বদা ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। আমাদের সেই সমস্ত প্রার্থনা যাচ্ছে না তোমার চরণতলে রাখলাম প্রভু। আমাদের ডালিকে তুমি গ্রহণ করেছো পিতা, বিশ্বাস করি। তাই সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই প্রার্থনা সকল চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা না, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।